মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সকাল থেকে তিনি চকবাজার ভাগ্যকুল রোডের এম রহমান মার্কেট ও জমজম টাওয়ার এলাকায় দোকানপাট ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। তার সঙ্গে উপজেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে খাদিজা আক্তারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ শ্রীনগরে দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন। বৃহস্পতিবার সকাল থেকে তিনি চকবাজার ও ভাগ্যকুল রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তার দোকান এবং আশেপাশের এলাকাগুলোতে যান এবং বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরে লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যারা জনসম্পৃক্ততা বাড়াতে প্রার্থীর পাশে থেকে প্রচারণায় অংশ নেন। তরুণদের উদ্দেশ্যে তিনি জানান, নির্বাচিত হলে এলাকার বেকারত্ব দূরীকরণে কাজ করার ইচ্ছা রয়েছে তার এবং একটি ইপিজেড স্থাপনের প্রস্তাব তিনি আগেই দিয়েছেন, যা হাজারো তরুণীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি এলাকার স্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরে ৫০০ শয্যার হাসপাতাল, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক মানি ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জনগণকে অবহিত করেন। প্রচারণাকালে তিনি স্থানীয় দোকানপাটে গিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং লিফলেট হাতে তুলে দেন। স্থানীয়দের মধ্যেও এই কর্মসূচিকে ঘিরে আগ্রহ দেখা গেছে এবং আসন্ন নির্বাচনে উন্নয়ন পরিকল্পনাই মূল আলোচনায় পরিণত হতে পারে বলে অনেকেই মত দেন। আমাদের জনসভাগুলোতে আমি বলতেছি, আমাদের প্রধান কাজ থাকবে আমি নির্বাচিত হলে এইখান থেকে নেশামুক্ত মুন্সিগঞ্জ ১ করার জন্য এবং সন্ত্রাস এবং চাঁদা মুক্ত। এই চাঁদা মুক্ত করতে গেলে যুবকদের বেকার সমস্যা দূর করতে হবে। তাই আমি একটা ইপিজেড এর ঘোষণা দিয়েছি এবং একটা ইপিজেড হইলে অবশ্যই যুবক যুবতীদের জন্য কাজের ব্যবস্থা হবে। আমরা ঢাকার খুব সন্নিকটে, কিন্তু আমাদের এখানে চিকিৎসার মান খুবই খারাপ। তাই একটি ৫০০ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল হবে এবং একটি ইউনিভার্সিটি হবে। আমাদের এখানে বিক্রমপুরের লেখাপড়ার মান খুবই কম। তাই এইখানে যদি একটা আমরা ইউনিভার্সিটি করতে পারি এবং একটি ট্রেনিং সেন্টার করতে পারি, তাহলে ট্রেনিং এর মাধ্যমে আমাদের যুবক যুবতীরা বিদেশে যাবে। তখন আমাদের দেশে বহু বিদেশ থেকে অর্থ আসবে। তখন আমাদের দেশের যুবকরা লাভবান হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।